বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম। এই মুহূর্তে একটু জিম করি তো 1 ঘন্টা, আমার অফিসের দোতলায় জিম। তো ভাবলাম যে এই মুহূর্তে আমার এক বোন অনেক বছর আগে তার এক বোনকে বিয়ে দিছিলাম, সেই সুবাদে ওর বিয়ে হয়েছিল। ওর বয়স এখন 35-এর মতো। ওর হাজব্যান্ডটা মারা গেছে, ঢাকাতেই থাকে, মিরপুরে বাসা, ইন্টার পাস, 5 ফিট 3 লম্বা। এমনি হাজব্যান্ডের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, ওভাবেই চলে। তো ও বললো যে আপু আপনার কথাই মনে করলো, যে আপনার কাছে ভালো ছিলাম, কিন্তু তুমি কেমন চাও? বললো যে ব্যবসায়ী হতে পারে, চাকরি যেতে হতে পারে, বিদেশে হতে পারে, শুধু যে আমেরিকা কানাডাই থাকে তা না, মালয়েশিয়া আছে, মিডল ইস্ট কান্ট্রি হতে পারে। তো আমার মিডল ইস্ট কান্ট্রি, সৌদি আরবের, মালয়েশিয়ার অনেক ভাইরা আছে। তো দেখেন, যদি আমার ভাইদের এরকম মেয়ে পছন্দ হয়, আমি হয়তো যোগাযোগ করাই দিব। আর আরেকটা বোন, ও সকালবেলা আসলেও অফিসে, ওর হচ্ছে আপনার বরিশালে বাসা। খুব অস্থির মেয়েটা, মানে তার খুব সমস্যাগ্রস্ত হয়ে সে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তারপর ঢাকায় আসছে, ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠছে, এখন আমার অফিসে আসছে। বললো যে আপনার ঠিকানা একজন দিচ্ছে। আমি বললাম যে কি করতে পারি তোমার জন্য? যে আপু আমার একটা মেয়ে আছে, ওর বয়সটাও 12 বছর, এখন আমি, ওর বয়স আবার 30, 5 ফিট 3 লম্বা, একদম ফর্সা মেয়ে, একটু স্বাস্থ্য ভালো, এমনি স্মার্ট আছে। মফস্বল শহরের মেয়েরা তো ভালোই স্মার্ট। তো ও আবার বিএ পাস। তো ও একটু হেল্প চাচ্ছে আমাদের কাছে, যাতে তাকে একটা বিবাহ শাদী করাই দিতে পারি। তো আমি বললাম যে কোনো দেশের হতে পারে, একটু মধ্যবিত্ত তো একটু সমস্যাগ্রস্ত আছে। সমস্ত সমস্যাগ্রস্ত মানুষই তো আসলে সমাধানের জন্য আসে, তার জন্য আমি কিন্তু সকলের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন যে বোনরা, যে ভাইরা বিবাহ নিয়ে প্যারেশানির মধ্যে আছে, আল্লাহ তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে দেখ। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে, ফোন করতে থাকেন। আমি জিম শেষ হয়ে যাবে এখনই, অফিসে চলে যাব। সারাক্ষণ সারাবেলায় আছে, রাত 10টা পর্যন্ত কিন্তু এক টেবিলে বসে হোয়াটসঅ্যাপ ইমেল পাঠাতে থাকি। আসলে পরিশ্রম করলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, কখনো অলসতা করবেন না। আপনারা জানেন, আমি একটা সেকেন্ডের জন্য আমি ঘুম বাদে আমি কোনো রেস্ট নেই না, কারণ আমি সবসময় মনে করি কাজের মধ্যে থাকলেই মানুষ ভালো থাকে। আর সেটা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশা হয়, মনে হয় আল্লাহ একটা বিয়ে হয়ে গেলে হজের সমান সোয়াব, তাড়াতাড়ি সোয়াবটা কামাই, এই একটা চিন্তা থাকে। তো যাক, ভালো কাজের সাথে যারা আছে সবাইকে সহযোগিতা করতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।